আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে তৈরি করে দেখাবো একটু ঝাল একটু মিষ্টি সবার পছন্দের কোরিয়ান ও নাগা উইংস। চিকেনের যে কোনো পিস দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করা যাবে। একদমই চট জলদি কম উপকরণে এই নাগা উইংসটি তৈরি করে নিতে পারেন ঘরেই খুব সহজে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে একটা বলে যতটুকু প্রয়োজন ততটুকু চিকেন নিয়েছি। আপনাদের যতটুকু দরকার ততটুকু নেবেন। আর আমি রেগুলার কাট করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সস দিব। সয়া সসের লবণ আছে। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। আপনারা চাইলে লাইট সয়া সসটাও দিতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে আমি এটাকে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে সারা রাতের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। এখন আমি একটা প্লেট দিয়ে ঢেকে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে নিব। ফিরে আসছি 3 ঘন্টা পরে। একটা বলে আমি বেশ কিছুটা ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ লাল মরিচের গুঁড়া। এখন এটাকে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। মেশানো হয়ে গেলে একটা সাইডে সরিয়ে রেখে তারপরে ম্যারিনেট করা মাংসটা আবারও আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপরে আমি ময়দার ভিতরে চিকেনের পিস এক এক করে দিয়ে তারপরে কোট করে নিব। একটু আলতো হাতে চেপে চেপে কোট করে নিতে হবে। চিকেনগুলি কোট করা নিয়ে হয়ে গেলে একটু আলতো হাতে আমি ঝেড়ে নেব এক্সট্রা ময়দা ঝরে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা লেয়ার বসে গিয়েছে। এভাবে সম্পূর্ণ চিকেনগুলি আমি কোট করে নিব। এই তো এরই মাঝে সম্পূর্ণ চিকেনগুলি ময়দার ভিতরে আমার কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি চুলায় ভাজতে চলে যাব। চুলায় একটা হাঁড়ি দিয়ে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে তারপরে চিকেনের পিসগুলি দিতে হবে। চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে চিকেন পিসগুলো ক্রিসপি করে ভেজে নিতে হবে। চিকেন উইংসগুলি প্রথমে আমি নাড়াচাড়া করে নিই। 2 পাশ থেকে কালার চলে আসলে তারপরে আমি নাড়াচাড়া করে এই চিকেন উইংসগুলো আমি ডাবল ফ্রাই করে নিব। চিকেন উইংসগুলি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে তুলে তেল ঝরিয়ে 20 মিনিটের জন্য ঠান্ডা করে নিব, কারণ এটাকে আমি আবারও ডাবল ফ্রাই করব। কোরিয়ান চিকেন উইংস ডাবল ফ্রাই করতে হয়। চুলা থেকে নামিয়ে এবার আমি ঠান্ডা করার পরে আবারও ভেজে নিব। যেহেতু এটা অনেক বেশি ক্রিসপি তাই বেশি একটা ভাজার দরকার নাই। তেলটা গরম হয়ে গেলে খুব ভালোভাবে তারপরে আমি আবারও চিকেনগুলি দিয়ে দিচ্ছি। আর এবার 1 থেকে 1.5 মিনিটের মতো এই চিকেন উইংসগুলি আমি ভেজে নিব। চিকেন উইংসগুলি যেহেতু প্রথমে আমি ফ্রাই করেছি তাই বেশি একটা এখন আর ফ্রাই করার প্রয়োজন নাই। আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য এটাকে একটু ভেজে নিব। তারপরে একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে তুলে নিব। তারপরে চুলায় আবারও একটি হাঁড়ি বসিয়ে দিব। হাঁড়িটা গরম হয়ে গেলে দিয়ে দিব এখন 1 টেবিল চামচ বাটার। বাটারটা দিয়ে এখন দিয়ে দিব একটা রসুন কুচি। রসুনটা দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিব, লালচে করে ভেজে নিব যাতে রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ চিলি সস আর 3 টেবিল চামচ টমেটো সস, আর দিয়ে দিব 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ মধু, আর দিয়ে দিব 1 ফালি
লেবুর রস, আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনেগারও দিতে পারেন। আর দিয়ে দিব হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। শেষে দিয়ে দিব 1 টেবিল চামচ সাদা তিল। কোরিয়ান নাগা উইংসে তিল ব্যবহার করা হয়। এখন এগুলিকে একত্রে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে ভেজে রাখা চিকেনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে চুলার জালটা একদমই লোতে করে দিতে হবে, চাইলে আপনি চুলার জালটা বন্ধ করেও দিতে পারেন। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে আমি গরম গরম পরিবেশন করে নিব। এখন উপর থেকে একটু তিল ছড়িয়ে দিব। এই তো তৈরি হয়ে গেল আমার কোরিয়ান নাগা উইংস। একটু ঝাল একটু মিষ্টি, আপনি চাইলে পোলাওর সাথে সাদা ভাত অথবা এমনিতেও খেতে পারেন। এটা খেতে খুবই মজার হয়ে থাকে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।